ভাই আমাদের অবস্থা এমন হয়ে গেছে, কে লম্বা টুপি পরলো, কে গুল টুপি পরলো, কে উবাইয়া ইয়ানবি পরলো, কে বৈশা ইয়ানবি পরলো, কে এই ঝামেলার ভিতরে আমরা সব জড়ে গেছি। এই ঝামেলা, আর কোনো ঝামেলা নেই। ও ভাই, তাম দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, মায়ানমারের মুসলমান, সিরিয়ার মুসলমান, যেই সমস্ত জায়গায় আজকে মুসলমানরা নির্যাতিত, এই মুসলমানদেরকে কেউ জিজ্ঞেস করে না তুমি আমিন জোরে বলো না আস্তে বলো, তুমি লম্বা টুপি পড়ো নাকি গুল টুপি পড়ো, তুমি ইয়া নবী সালামু আলাইকা বসে বলো নাকি দাঁড়িয়ে বলো, এইগুলো প্রশ্ন করে না। ওরা একটাই পরিচয় আমার চায়, মানুষটা মুসলমান কিনা। আর যখন মুসলমান পরিচয় পায় তখন ওরা উঠে পড়ে লেগে যায় এই মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। জোরে করতে কিনা। আল্লাহ রাসূল বলেন আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। ও আমার উম্মতেরা, তোমরা সাবধান থাকো, সতর্ক থাকো, একটা সময় তো এমন আসবে তাম পৃথিবীর কাফির মুশরিকেরা ঐক্যবদ্ধ হয়ে যাবে কিভাবে এই জমিন থেকে মুসলমানকে উৎখাত করা যায়। ওই সময় যদি তোমরা একে অপরের সাথে কাঁধ মিলিয়ে আল মুসলিম ও আখুল মুসলিম বাই বাই হয়ে চলাফেরা করতে পারো, তাইলে আমি বললাম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ বললাম মুসলমান ওয়ালা ঈমানওয়ালা মুসলমানদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা যে আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন, আমার তো মনে হয় ভয় নিয়ে বলতেছেন যে মহিলারা নিয়ে আবার জাড়া নিয়ে আসেন। আরে ভাই, এমন ভাবে সুবহানাল্লাহ আওয়াজ দিবেন যেন আকাশ বাতাস সুবহানাল্লাহর আওয়াজে আলোকিত হয়। আমাদের ঈমান তো ভাই আজকে আমাদের ঈমানি আওয়াজ বন্ধ হয়ে গেছে, এই জন্য আমাদের এই অবস্থা। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, বাড়াবাড়ি চলবে না। আজকে এই দ্বন্দ্ব আমাদের ভিতর থেকে দূর করেন, এই দ্বন্দ্বের দ্বারা সমাধান আসবে না। আপনার আমার একটা পরিচয় নেওয়া দরকার, আমি মুসলমান। আরে ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এমন ছিল, কাফির মুশরিকরা রাসূলের কাছে আসছে, রাসূলকে আঘাত করতে আসছে, কিন্তু রাসূলের চরিত্রের টাচ পায়া তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, দয়া করে আওয়াজ জোরে দিয়েন, নাইলে আমি আবার আলোচনা করতে মজা পাই না, স্বাদ পাই না, আমার সামনে যাইতে ইচ্ছেই হয় না। আর আওয়াজ জোরে হইলে আমার আলোচনা করতে ভালো লাগে। এই জন্য কিছু মনে না করে আওয়াজ জোরে দিতে রাজি আছেন নি? আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন, মনে আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, এবার এক ব্যক্তি, একটা যুবক, সুন্দর সুদর্শন যুবক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরে তাবারির ভিতরে লিখেন, ওই যুবকটার চোখগুলা ছিল পীত বর্ণের। কি বর্ণের? পীত বর্ণের, ইহুদি যুবক। ওই যুবকটা রাসূলের কাছে আসছে রাসূলকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলকে হত্যা করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, এসে সালাম দিলেন, রাসূল ঘুরেছিলেন, পিছন ফিরে ছিলেন। রাসূল যখন একটা মানুষের শব্দ পাইলেন, সুজা ঘুরে ওই মানুষটার সাথে মুসাফা করলেন। রাসূলের অভ্যাস ছিল, কেউ যদি আসতো, রাসূল যদি পিছন ঘুরেও থাকতেন, সাথে সাথে অটোমেটিক ওই লোকটার জন্য রাসূল ঘুরে যাইতেন। রাসূল ঘুরে গেলেন, মুসাফা করলেন, মুস্কি হাসি দিলেন, টুটটা লম্বা হয়ে বের হয়ে গেছে, গালে টোল পড়ে গেছে। রাসূলের টুট মুবারক দিয়া আল্লাহ জান্নাতি গ্রান বের করে দিচ্ছে। আরো জোরে সুবহানাল্লাহ। জান্নাতের গ্রান বের করে দিছে। রাসূল ভালোবাসা দিয়া যুবকটারে টান দিয়া বুকের সাথে নিয়ে নিছে। যখন বুকের সাথে নিয়ে নিছে, ইলম তো ভাই, কোরআন হাদিসের ইলম তো ভাই সিনা দর সিনা। আল্লাহ যখন জিবরাইলকে পাঠাইছিলেন, জিবরাইল যাও রাসূলের কাছে গিয়া কোরআনের আয়াত বলো, রাসূলের কাছে গিয়া ইকরা বলো, পড়ার জন্য বলো। রাসূল বলতে পারেন না, সিনা দর সিনা বুকের সাথে চেপে ধরছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছেন। এবার রাসূল যখন যুবকটারে টেনে বুকের মধ্যে নিলেন, তখন এই যুবকটার মনের অবস্থার পরিবর্তন করে দিলেন। আল্লাহ জুড়ে পড়েন সুবহানাল্লাহ। ওই যুবক বাড়িতে চলে গেছে, ঘুমানোর জন্য ওই যুবক বিছানায় যায়। ওই যুবকের হাত দিয়া জান্নাতের গ্রান বের হয়। ওই যুবক টেনে টেনে নিজের জামা কাপড় খুলতেছে, ওই যুবকের শরীর থেকে জান্নাতি গ্রান বের হয়। ওই চিন্তা চেতনা নিয়া এক পর্যায়ে যখন যুবকটা ঘুমিয়ে গেছে, এমনি সময় ওই যুবক লক্ষ্য করে দেখে আল্লাহর নবী রাহমাত
রাহমাতুল লিল আলামিন নবীজি ওই যুবকের স্বপ্নে এসে মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, ওই যুবক ঘুম থেকে উঠে নিজের মনের মধ্যে একটা পেরেশানি অবস্থা সৃষ্টি হয়ে গেছে। কি দেখলাম, কি চাইছিলাম আর কি দেখলাম। আমার ভাইরা আমার বন্ধুরা, দীর্ঘ 1 মাস পর ওই যুবক আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে উপস্থিত হয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, যুবক ভালো কথা, কালিমা পড়ো মুসলমান হয়ে যাও। যুবক